আসসালামু আলাইকুম, কে আছেন আপনারা? আজকে আপনাদের পাখির দেওয়া তিনটে উপদেশ এই হাস্তর হুনামু। আর এই পাখির দেওয়া তিনটে উপদেশ যদি আমরা যার যার জায়গা থেকে মাইনবার হারি তাহলে করলে ভালোই হবো। তাহলে হাস্তরটা শুরু হরি, মনোযোগ দেখেন। একটা মানুষ মনে হারেন যে পাখি শিকার হইরা পাখির গোস্ত নিয়ে আটে নিয়ে যাবে আছে। তো একদিন এই মানুষটা জঙ্গলে গেছে পাখি ধরবেন নেগে যায়া প্রথমে মনে হারেন যে একটা ছোট্ট একটা পাখি শিকার হচ্ছে, শিকার হইরা খাঁচাত বন্দি হচ্ছে। হল্লি পারে ওই ছোট পাখিটা কইতেছে যে আমাকে মাইরো না, আমাকে ছাড়িয়া দাও, আমাকে ছাড়িয়া দাও। তোমাকে আমি তিনটে উপদেশ দিমু, এটা যদি জীবনে কাজে খাটাও তাহলে তোমার মেলা উপকারে আসবো। তখন ওই মানুষটা মনে মনে ভাবে যে ছোট্ট হানি পাখির গোস্তুই না জানি কোথানি হবো, যাই ছেড়ে দিই, দেখি ওই পাখির তিনটো কি উপদেশ দেয়। তখন ওই পাখিটা মানুষটা কয় যে যখন আমার খাঁচা থেকে ছেড়ে দিবে তখন দিমু এক উপদেশ, আর ওই উঁচা ডালে বসমু যে বসে একটা উপদেশ দিমু, আর ওই উঁচা ডাল থেকে যখন আমি উড়ে যাবো গা তখন দিমু আর একটা উপদেশ। তখন ওই মানুষটা পাখিটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিলি পারে পাখিটা উঠতে উঠতে ওই মানুষটা কয় যে জীবনে অতীতে যাই কিছু ঘটুক না কে, কোনো সময় অতীত নিয়ে টেনশন হরা যাব না, অতীত নিয়ে চিন্তা ভাবনা হরা যাব না, আফসোস করা যাব না। তখন ওই পাখিটা আবার গাছের ডালে যায় বসলি পারে। তখন ওই মানুষটা আবার কয় যে তাহলে এখন তোমার দ্বিতীয় উপদেশটা কি? তখন ওই পাখিটা কয় যে প্রমাণ ছাড়া কোনোদিনও কোনো কিছু বিশ্বাস করা উচিত না, নিজের বিবেক বিবেচনা দিয়া চিন্তা ভাবনা কইরা তারপরে একটা জিনিস বিশ্বাস করা লাগে। এটাই হলো আমার দ্বিতীয় উপদেশ। এই উপদেশটা দিয়া পাখিটা ডালে বসে হাসতে হাসতে কয় যে আরে বোকা, তুমি তো আমাকে ছাইরা দিয়া ভুল হইলা। তুমি কি জানো আমার মাংস নয় অল্প হবো, কিন্তু আমি যে দুইটা হীরার টুকরা খাসি, আমার পেটের মধ্যে তো দুইটা হীরার টুকরা আছে। তুমি যদি আমাকে জব হইলে নি, আর এই হীরার টুকরাটা তুমি পাইলে নি, পালি পারে তোমার জীবন তো একবারে সেটেল হয়ে গেল নি গিয়া, তোমার তো আর কিচ্ছু হারানে গেলেন না জীবনে, তুমি তো খুব বোকামি হইলা। ওই মানুষটা মাথা হাত দিয়া বসা পড়ে, হাই হাই আমি কি হইলাম, আমি না বোকামি হইরে হেলে দিলাম, আমি না ভুল হইলাম। মেলা অনুশোচনা হরে, আফসোস হরে। আফসোস সত্যি ভালোক্ষণ পরে আল্লাহানি আফসোস কাইটা উঠে ওই পাখিটা কইতেছে তুমি তো দুটো উপদেশ দিছো, এখন 3 নাম্বার উপদেশটা দাও। তখন ওই পাখিটা কইতেছে যে কি আর 3 নাম্বার উপদেশ তোমাকে দিমু, 1 নাম্বার উপদেশও তুমি মানলে না, 2 নাম্বার উপদেশও তুমি মানলে না, তাহলে 3 নাম্বার উপদেশ দিয়ে তুমি কি করবে? 3 নাম্বার উপদেশ তো তোমার কোনো কামই আসবো না। তুমি নিজেই চিন্তা করে দেখো যে আমি যে তোমাকে প্রথম উপদেশ দিছিলাম জীবনে যাই কিছু ঘটুক না কে, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আফসোস করবে না, তুমি আমাকে ছেড়ে দিয়া করলে আফসোসটা হরছাও। তারপর আর একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমাকে আমি কছিলাম যে নিজের বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে দেখবে যে কোনটা ভুল কোনটা সঠিক, প্রমাণ ছাড়া কাহলিক বিশ্বাস করবে না। তাহলে এখন তুমি তোমার নিজের বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে দেখো যে আমি এই একটা ছোট্ট পাখি দুইটো হীরার টুকরাকে আমার খাওয়া সম্ভব বা আমার পেটের মধ্যে থাকতে পারে? তুমি যে এই জিনিসটা নিয়ে আফসোস করতেছো আর নিজের বিবেক বিবেচনা বিসর্জন দিছো, আল্লাহানি কি ভাবে দেখছো যে আমার মতো পাখির পেটের মধ্যে কি দুইটো হীরার টুকরা আছে কি নাই, আমি কি ভুল কথা কইলাম না সঠিক কথা কইলাম? তখন ওই মানুষটা বুঝবার হাসছে যে পাখির দেওয়া দুইটো উপদেশ সে মুহূর্তের মধ্যেই মানে নাই। তারপরে হে মানুষটা কইতেছে যে আচ্ছা আমি বুঝবার হারছি, এটা আমার ভুল হয়ে গেছে, এখন 3 নাম্বার উপদেশটা আমাকে তুমি দাও। তোমার 3 নাম্বার উপদেশটা আমার জানার খুব ইচ্ছা, আর জীবনে আমি তোমার 3টা উপদেশই মেনে চলমু। মেলা অনুরোধ করার পরে তখন ওই পাখিটা তার 3 নাম্বার উপদেশটা দেয়। হেটা হলো তুমি যা জানো তোমার মধ্যে যে জেলাই আছে না কে হে জেলাই তুমি প্রয়োগ করো, তাহলেই তুমি হলো সফলতা অর্জন করবে। আরো নতুন নতুন জিনিস তোমার সামনে আসবো। এটা হলো পাখিটার 3 নাম্বার উপদেশ। পাখি উপদেশ দিয়ে থুয়ে উড়ে জায়গা। আমরা মানুষ আমাগরে মেলা মেলা আজে বাজে মেলা অতীত আছে যেগুলো আমাগরে পিছন দিক টানে, অতীত পিছন দিক ফেলে দিয়ে থুয়া সামনে মুখ আগে যাওয়াটাই করলে উত্তম। তো এই হাস্তর থেকে করলে মেলা 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 কিছু জানবে হারলাম, পাখির উপদেশ ভালোই করলে ঠেকলো, তাই না? তাহলে আজকের মতো এই জানলাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।